হেমন্তের শেষ শীতের চাদরে কুয়াশায় ঘেরা সকালটা দেখতে কি না ভালো লাগে। আর সাথে তো আছে ঠান্ডা হিমশীতল বাতাস। শীত মানেই ঘন কুয়াশা আর মিষ্টি রোদের অপেক্ষা। সকালে এই অপেক্ষার প্রহরেই যেন পার হতেই চায় না, যদিও এইটা অনেকটাই সকাল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আজ 11ই ডিসেম্বর 2024 এবং 26শে অগ্রহায়ণ 1431। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থতা নিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। সকালবেলাতেই কিন্তু আমরা এই অপরূপ দৃশ্য দেখার জন্য যদিও বের হইনি, কারণ আমরা বের হয়েছিলাম হাঁটার জন্য। মূলত আমি আর আপনার ভাইয়া সকালবেলা হাঁটার জন্য বের হয়েছিলাম, যেহেতু ফজরের নামাজের পরই এখন কিন্তু সূর্যের দেখা নেই। কারণ আজকের দিনটা এইরকমই কিন্তু গিয়েছিল, একটু বাতাস ছিল আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছিল। আর সকালের অপরূপ দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাধারণত সূর্য মামা কিন্তু একটু লেট করে ওঠে শীতের দিনে। আর আমরা যেহেতু সকালবেলা বের হয়েছিলাম হাঁটার জন্য, সামনে দেখতেই পারছেন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিন্তু এই অপরূপ দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। প্রতিদিনের মতন আমি আজকেও চলে এসে পড়লাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে না আসলে বা রান্নাঘরটা না শেয়ার করলে তো হয়ই না। সকালবেলাও হচ্ছে আমি একটু বোয়া বসাচ্ছিলাম, আর আজকে একটু সামান্য পরিমাণে ডাল দিয়ে একটা বোয়া বসাবো। সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হালকা মশলা, লবণ আর একটু তেল দিয়ে দিলাম। আর এখন এটাকে সুন্দর করে মেখে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি যখন প্রেসার কুকারে রান্না করি তখন হচ্ছে মেপে তারপর কিন্তু পানিটা দিই, মানে 3 কর, এই দেখতেই পাচ্ছেন এরকম 3 কর করে পানিটা দিই। এতে করে হয় কি, একেবারে ঝরঝরা হয়ে যায় আর হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। বউয়াটার সাথে খাওয়ার জন্য আমি এখানে হচ্ছে পাতা ভর্তা বানাবো। পাতা ভর্তা এখানে গতকালকে আমার লাউ শাক এনেছিল, ওইখান থেকে কিছু পাতা আমি রেখে দিয়েছিলাম। সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু রসুন দিয়েছি আর হচ্ছে ধনেপাতা দিয়েছি। এভাবে করে সামান্য একটু সরিষার তেল দিয়ে কিন্তু টেলে নিব। অনেকে হয়তো বা তেলটা দেয় না, কিন্তু আমি একটু দিলাম, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগে। যেহেতু সরিষার তেল, এটা খারাপ না। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ। আর আমি কিন্তু ভর্তাটা শিলপাটায় বেটে নিয়েছিলাম, আর সাথে কিন্তু আমি আলু ভর্তাও বানিয়ে নিয়েছি। সবে কিন্তু বাজে মাত্র 8টা। আর আজকের খাবারটা আমরা একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে যে আজকে দোকান খুলবে, তার যেহেতু চাকরি, মানে সে হচ্ছে চাকরি করে, আর দোকানটা দেখা গিয়েছে যে যেই দিন সে খোলে না কেন সেদিন কিন্তু তাড়াতাড়ি করেই দোকানে যেতে হয়। আর সকালে এই যে গরম গরম ভর্তা প্লাস বউয়া খেতে কিন্তু ভালোই লাগছিল। আর আজকে কিন্তু বউয়াটার মধ্যে আমি হালকা একটু মশলা দিয়েছিলাম, এতে করে কিন্তু কালারটা এরকম এসেছে, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর আমি দেখতেই পারছেন যে আচার দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমার এটা হচ্ছে আমের সাথে রসুনের একটা আচার, যেটা কিনা আমের দিন আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি আচারটা কিভাবে বানাই। সকালে তো আমাদের খাবারটা শেষ হয়ে গিয়েছে, আর আপনাদের ভাইয়া কিন্তু দোকানে চলে গিয়েছে। আর আমি এসে পড়লাম হচ্ছে আমার রুমে। আর রুমে তো আমি এখন পর্যন্ত বিছানাটাও তুলিনি, কারণ হেঁটে আসার পর হয়েছে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আজকে তাড়াহুড়া করে আমার নাস্তাটা রেডি করতে হয়েছে। আর এই তো দেখতে পারছেন হচ্ছে এটা হচ্ছে লাউ শাক, যেটা কি না রাত্রেবেলা কেটে রেখে তারপর বারান্দায় রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু কুয়াশার মধ্যে, মানে শীতের দিনে কিন্তু এভাবে করে কুয়াশায় শাকগুলো রাখলে ভালোই হয়। আর দেখতেই পাচ্ছেন আফরা কিন্তু নেই। মূলত আফরা হচ্ছে আমার অন্য রুমে, মানে আমাদের সাথে হচ্ছে ও ঘুমায়নি। যেহেতু সকালবেলা হাঁটতে যাই আর প্রতিদিন আমাদের বাসায় ওকে রেখে যাওয়া একটা ঝামেলা মনে হয়, তাই সেই জন্য হচ্ছে আমার ভাতিজিকে বললাম যে ডেইলি দিন হচ্ছে আমাদের বাসায় এসে ঘুম আসতে। যেহেতু ও 6তলা আর 8তলা, তাই ঘুম আসতে তো আর কোনো সমস্যা নেই। আর এই তো দেখতেই পারছেন আফরা কিন্তু ঘুমিয়ে আছে। যদিও আমি কিন্তু এই রুমটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এই রুমটা আমার বেশিরভাগই হচ্ছে এলোমেলো থাকে, তাই এই শেয়ার করা হয়নি। আর এই তো বারান্দায় চলে আসলাম, এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা নেই।
এমনি দিন তো সকালবেলা দেখা গিয়েছে রান্না করে ফেলি, কিন্তু আজকে একটু লেট করে রান্না করতে আসলাম। আফরার জন্য মুরগি বের করে নিয়েছি, আর আমাদের জন্য হচ্ছে রয়না মাছ। এটা অবশ্য এটাকে মিনি মাছও অনেকে বলে থাকে। রয়না মাছ বললে অনেকে হয়তো বা চিনে না। আর এটা হচ্ছে আমি রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে। আর এখানে হচ্ছে একটা মানে বোত্তা শাক আমি বসিয়ে দিয়েছি, এটাকে হচ্ছে গুতিয়ে তারপর বাগার দিব। যেহেতু এই রান্নাগুলো প্রায় প্রতিনিয়ত আমি শেয়ার করি, তাই আজকে ডিটেলসে শেয়ার করব না, জাস্ট কি কি রান্না হলো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক চুলায় তো দেখতে পাচ্ছেন যে শাক বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় হচ্ছে আফরার জন্য মাংস রান্না করব, সেই জন্য তরকারিটা মানে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। আর এই তো আমি শাকটাকে নামিয়ে এখন হচ্ছে রয়না মাছটা রান্না করে নিয়েছিলাম, যেহেতু আমি এই মাছটা মানে কষিয়ে তুলে রাখবো। আর এই তো অপর চুলে দেখতেই পাচ্ছেন মুরগিটা কিন্তু হচ্ছিল। আর যখন আজকে আমি মানে লাউ শাকটা দিয়ে হচ্ছে রয়না মাছটা রান্না করব, সেই জন্য রয়না মাছটার জন্য কিন্তু আমি আর মাছটাকে কষিয়ে তারপর তুলে রেখেছি মানে সাইডে। আর এখন হচ্ছে আমি শাকটাকে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে আমি শাকটাকে কোনো সিদ্ধ করে নিইনি, এভাবে করে দিয়ে তারপর কিন্তু লাস্টের দিকে শাক বাটা দিয়ে নামিয়ে নিব। যদিও যখন শাকটা হয়ে আসবে তখন কিন্তু আমি মাছটা দিব, এতে করে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। দুপুরের রান্না করার পর আমার যদিও আর ভিডিও করা হয়নি, কারণ আজকে হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, একটু ব্যস্তও ছিলাম। আর এই তো আমি একটা কেক বানানোর জন্য কিন্তু চলে এসেছি। আর আমি এখানে হচ্ছে 1.5 পাউন্ডের একটা কেক বানাবো, সেটার জন্য 3টা ডিম নিয়েছি। আর কুসুমগুলো কিন্তু আমি আলাদা করে সাইডে রেখেছি। সাথে হচ্ছে হাফ কাপ চিনি নিয়েছিলাম, কারণ এইটা যেহেতু আমি মানে এই কেকটা হচ্ছে আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেট করব, সেই জন্য অল্প পরিমাণে চিনি দিলাম। আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আর যখন আমি দেখা গিয়েছে যে ডিমের ফর্মটা হয়ে আসছিল, তখন কিন্তু আমি এসেন্সটা দিলাম, এতে করে কিন্তু ভালো হয়। আর এই তো ডিমের যে ফর্মটা সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে। আর আমি এই পর্যায়ে আরও একটা জিনিস মানে সেটা হচ্ছে কুসুমটা দিয়ে দিলাম, আর সাথে আরেকটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, কারণ আমি প্রথমে যে পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম মনে হয়েছিল একটু কম হয়ে গিয়েছে। আর স্পঞ্জ কেক যেহেতু আমি বানাবো, তাই ডিমের কুসুমটা এভাবে করে অ্যাড করলাম। আজকে যেহেতু আমি এখানে 3টা ডিম ইউজ করছিলাম, তাই 3 টেবিল চামচ হচ্ছে আমি একটু তেল দিয়ে দিলাম, যেহেতু স্পঞ্জ কেক, আর স্পঞ্জ কেকে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না। আজকের স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে মানে ময়দা নিয়েছি। আর এখানে যা যা লাগে, কারণ আমার অনেক সিনিয়র আপুরা আমি জানি যে অনেকে আছেন যে সুন্দর করে কেক বানাতে পারেন, তাই এটা আর আজকে ডিটেলসে দেখালাম না, একটু স্কিপ করেই দেখালাম। আমি অবশ্যই আপনাদের সাথে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আর ময়দাটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে এই তো নিচে হচ্ছে বেকিং পেপার দিয়ে তারপরে এরকম 7 ইঞ্চির একটা মোল্ডে দিয়ে দিলাম। আর এখন ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে। আজকের স্পঞ্জ কেকটা আমি হচ্ছে চুলাতে বেক করব, সেই জন্য চুলাটা হচ্ছে আমি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর এখন হচ্ছে এভাবে করে একটা হাঁড়িতে বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 25 হতে 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এরকম করে ফুলেছিল, মাশাআল্লাহ অনেকটাই সফট হয়েছিল, আর ঘ্রাণটা যে বের হচ্ছিল অনেকটাই। আর এটা ডেকোরেশনটা কিভাবে করলাম তা পরবর্তী ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কেমন হলো ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।